আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। তো বন্ধুরা দেখতে থাকুন, দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটি মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটা অন্যদিকে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই তো এখন সকালবেলা দেখুন বন্ধুরা, আমি মাথায় তেল দেব। তো মাথা আজকে শ্যাম্পু করব। তো ভাবছি আমি কি তেলটা ব্যবহার করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো দেখুন বাটিকা অলিভ এই তেলটা আমি ব্যবহার করি। এটা খুবই উপকার, চুল পড়া বন্ধ রাখে এটা। আমার অনেক চুল পড়তো, তো এই তেলটা পরে আমি ব্যবহার করাতে আমার চুল পড়া অনেক বন্ধ হয়েছে, অনেকটাই কমে গিয়েছে। আপনারা চাইলে এই তেলটা ব্যবহার করতে পারেন। আর সাইডে দিয়ে একটা বডি স্প্রে আছে অয়েল স্টোন, এটার স্মেলটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো এটাও আমি ব্যবহার করি এই আর কি। আর এই সেন্টটা খুব সুন্দর গ্রান। তো বন্ধুরা চলে আসলাম, দেখুন মাথায় তেল দেওয়া শেষ, এখন আমি চা খাবো। দুপুরবেলা শ্যাম্পুটা করব মাথায়। তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তেল দিয়ে দিলাম মাথায়। তো এই আর কি। আজকের চাটা হচ্ছে আমার আম্মা বানিয়েছেন। তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। আর এই চায়ের সাথে বিস্কিটগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। এই বিস্কিটগুলো একটু নোনতা টাইপের, একটু লবণাক্ত লাগে খেতে। মিষ্টি চায়ের সাথে বিস্কিটের কম্বিনেশনটা খুবই দারুণ হয়। তো এই আর কি। তো এখন নাস্তাটা করে নেব আমি। চেয়েছিলাম পরোটা বানাইতে, কিন্তু ভালো লাগতেছে না পরোটা বানাইতে। তো আমার ছেলে আবার পরোটা পছন্দ করে, ঘি দিয়ে ভেজে পরোটা খেতে ওর খুবই পছন্দ। তো ও আজকে বাড়িতে নাই, তো আসবে আস্তে আস্তে বিকেল হবে। তো বিকেলবেলা নাস্তার সময় ওকে পরোটা বানিয়ে দেব। ফ্রিজে মিষ্টি আছে, ও মিষ্টি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালোবাসে এই আর কি। তো বন্ধুরা এখন আমি চলে যাব আমার মুরগি রাখার ঘরে, যে ঘরে আমি মুরগিগুলো লালন পালন করি। আপনাদেরকে তো বলাই হয় নাই। এই যে দেখুন আমি কয়েকটি মুরগি লালন পালন করি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যাদের ইচ্ছুক এইভাবে মুরগি পালন করতে, তাহলে 3-4টা মুরগি এরকম একটা খাঁচায় বন্দি করে লালন পালন করতে পারেন। মুরগির ডাক সকালবেলা আমার কাছে খুবই ভালো লাগে। তো রাতা মোরগ, আমি এখানে আমার 3টা রাতা মোরগ আছে। এগুলা কিন্তু সকালবেলা অনেক জোরে জোরে ডাকে ফজরের টাইমে, তখন আমার ঘুম ভেঙে যায় এই আর কি। আর হচ্ছে এখান থেকে আমি আজকে 2টা রাতা মোরগ জবাই করেছি। তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন আরও এখানে 6টা মোরগ আর মুরগি আছে মিলিয়ে। তো ওদেরকে খাবার দেওয়ার জন্য চলে আসলাম। আমি তো সকালবেলা নাস্তা করে নিলাম, তো ওদেরও নাস্তা করার দরকার আছে, তাই না বন্ধুরা? আমার কিন্তু ছোটোবেলা থেকে এই মুরগি লালন পালন করার অনেক শখ। আমি ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম তখন কিন্তু অনেক মুরগি লালন পালন করতাম। আমার মায়ে লালন পালন করতো, আমি একটু দেখভাল করতাম আর কি। তো এখন যেহেতু শখ হয়েছে, তাই খাঁচার মধ্যে, বাসার মধ্যে তো আর মুরগি ছেড়ে পালা যায় না, তাই খাঁচার মধ্যে বন্দি করে 3-4টা মুরগি পালার শখ হয়েছে। তো এই আর কি, এগুলোকে অনেক ছোট ছোট এনেছি, তো একটু বড় হয়ে গেছে। তো তার জন্য আজকে এখান থেকে আমি 2টা মুরগি আগে জবাই করে নিয়েছি। তো এগুলো আজকে রান্না করেছি এই আর কি। এগুলি হচ্ছে দেশি মুরগি মোরগ, এগুলার খাবার দাবারে তেমন একটা সমস্যা হয় না। ভাত চাল, তারপরে ঘাস, শাক সবজি সব কিছুই খায় ওরা এই আর কি। আসলে বাজারে দেশি মুরগির ডিমের হালি হচ্ছে 100 টাকা, 4টা ডিম 100 টাকা দিয়ে আনতে হয়। তো এখানে যদি প্রত্যেক দিন 2টা করে ডিম পারে মুরগি, তাহলে আমার ছেলের জন্য 2টা ডিমই যথেষ্ট। এই আর কি, এটা ভেবে আমি মুরগিগুলো লালন পালন করি এই আর কি।
তো আপনারাও চাইলে কিন্তু বাসা বাড়িতে এভাবে খাঁচায় রেখে কিন্তু মোরগ মুরগি লালন পালন করতে পারেন। তো আমাদের 2টা খরগোশ ছিল, একটা খরগোশ মারা গেছে আর একটা আছে। তো মুরগিকে যখন খাবার দেয় ও দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, মুরগির খাবারও ও কিন্তু খায়, এই আর কি। আর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আলাদা করে একটা রাতা মোরগ আছে, ওইটাকে জবাই করে নেব। তো এই তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করলাম, 2টা মোরগকে জবাই করেছি। তো এগুলো দিয়ে রোস্ট রান্না করেছি। তো পুরো রান্নাটা ইনশাল্লাহ আগামী দিন শেয়ার করব। আগামী দিন না, মানে যে কোনো সময়তে শেয়ার করব আমি আপনাদের সাথে। তো এখন একটু এটার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। তো আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশে দেখতে থাকছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চাইলে আমাকে বন্ধু করে রাখতে পারেন। অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তাহলে 24 ঘন্টা পর আমি কিন্তু ব্যাক দিতে পারবো। তো আজকের ভিডিওটি কেমন হতে চলেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো বন্ধুরা, আমি কিন্তু ভালোবেসে আপনারা ভিডিওগুলো ফুল ওয়াচ করি, আপনারাও চেষ্টা করবেন ফুল ওয়াচ করতে, নাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। সবাই সবার পাশে থাকবো। তো আজকে রান্নাটি করেছি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।